আমার নিজের জীবন শেষ করে দেবো, কিন্তু আমার বাবাকে আমি আর কোনো দিন কিচ্ছু বলতে পারবো না, আর ওই মানুষটাকে আমি বিরক্ত করতে পারবো না। তাতে যদি আমার মৃত্যুও হয়, হবে। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো সবে আমি ডিউটি থেকে বাড়ি এসে তোমাদের সামনে ভ্লগটা শুরু করলাম। মশার জন্য কথা বলবো কি, মশা এত পরিমাণে আমাদের এখানে মশা হয়েছে না, তো ভালোভাবে বসতেও দেয় না, শুধু কামড়িয়ে যায় মশায়, এত পরিমাণে মশা হয়েছে। তো বাড়িতে আসলেই পুরো শরীরটা ছেড়ে দেয়, তখন আর কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু ঘরে এখন প্রচুর কাজ আছে। সকালে কোনো রকম একটু কাজ সেরে গেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু খাবার তৈরি করে রেখে গেছিলাম। আর তো সমস্ত কাজ এখন ঘরে ফেলানো আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। জলও অনেকক্ষণ আগে চলে আসছে। এখন বসবো কি, এখন আমাকে দৌড়ে দৌড়ে কাজ সারতে হবে। কিন্তু আমার শরীরটাও ভালো নেই, আমার শরীরটা বর্তমানে খুবই খারাপ হয়েছে। সেটা তোমাদের আর কি বলবো, এখন বলতে পারছি না। খুবই খারাপ অবস্থার দিকে আছি বর্তমানে আমি এখন। আর বাড়ির তো এই অবস্থা। কালকে তোমাদের দাদাভাইয়ের তো খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, রাত্রে প্রচুর পরিমাণে বমি করেছে, তারপর কিছুই খায়নি, রাত্রেবেলা না খেয়ে শুয়ে পড়েছে। মানে এরকম করলে তো মানে প্রোটিনটা শরীরে আর থাকবেই না, যা অবস্থা হয়েছে। তো আবারও হাত মুখ সবই তো ফুলে যাবে, যা অবস্থা হচ্ছে এখন। কিছুই আবার খেতে পাচ্ছে না দেখছি। তো ওদেরটা দেখবো না আমি আমার নিজেরটা দেখবো? আমার নিজের অবস্থাও তো তোমাদের কাছে বলতে পারছি না, কিন্তু আমার অবস্থাটা বর্তমানে খুবই খারাপ, খুবই খারাপ, একটু না অনেকটা খারাপ। সেটা তোমাদের এখন বলবো না, আর সেটা বলাও যাচ্ছে না এই মুহূর্তে। কারণ তোমরা যখনই আমার ভিডিও দেখো তখনই সবাই কিছু না কিছু রোগের সিমটম আমাদের বাড়িতে থাকেই। কেন জানি না আমাদের সঙ্গে এরকম হচ্ছে, বুঝতেই পারি না। একটা দিন একটা মানুষ আমরা কেউ সুস্থ থাকি না, সবাই কিছু না কিছু নিয়ে সমস্যাতে থাকি। কিন্তু সবার সমস্যাটা আমি দেখার চেষ্টা করি, কিন্তু আমার যে নিজের সমস্যাটা হয়েছে সেটা কাউকে বলতেও পারি না। আর সেটা যদি ট্রিটমেন্ট করতে হয় তো আমাকে নিজে করতে হবে ট্রিটমেন্ট, কিন্তু এই মুহূর্তে আমি আমার ট্রিটমেন্টটাও করতে পারছি না। সবে তো তোমাদের দাদাভাইকে নিয়ে এত দূর, মানে 1 মাস ধরে দৌড়ঝাঁপ করেছি, যা কিছু পুঁজি ছিল মোটামুটি সবই বেরিয়ে গেছে। এখন নিজের ট্রিটমেন্ট করার মতন অবস্থাতে আমি এখন নেই, ওই কারণে আমারটা বাদ রেখেছি। আমার যা হয় হবে, গোবিন্দ আমার জন্য কি রেখেছে জানি না। তো কাজে গেছি আজকে, আমি অনেক কষ্ট করে কাজে গেছি। কদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, আমি ভ্লগও মাঝখানে ছাড়তে পারিনি অসুবিধার জন্য। আমার নিজের একটু খুবই অসুবিধা হয়েছে, তারপর কাজে যেও কাজ করতে পারছি না, মানে এত শরীরে বাড়াবাড়ি হয়ে গেছে এখন। এখন এই যে ঘরে কাজ করব কি করে সেটাও বুঝতে পারছি না। কিন্তু তোমাদের দাদাভাইকে আবার ঠিক টাইম মতন রান্না করে দিতে হবে, টাইমে না খেলে আবার গ্যাস হয়ে যাবে। তো নিজের শরীরের দিকে তাকানোর সময় নেই এখন। এখন মরতে হলেও আমাকে কাজ করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি বাড়িতে এসেছি, তো আমি আগে টুকটাক কাজগুলো সেরে নিলে জল পাবো না। আমাদের আবারও টাইমের সব মানে জলে কাজ করতে হয়, টাইমের মধ্যে না সারলে কাজ করে আমি পারবো না। মানে আস্তে আস্তে আমাকে কাজ করতে হচ্ছে এখন, ধীরে সুস্থে, বেশি তাড়াহুড়ো করতে পারছি না কাজে এখন। আমি কাজ থেকে বাড়িতে এসে একটু টুকটাক কাজকর্ম করলাম, কাজকর্ম করে তারপর আর আমি নড়তে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে আমার। আমি এখন চুপ করে শুয়ে আছি, রান্নাটা করতে পারিনি। তো আজকে কি বলবো তোমাদের দাদাভাই তো কালকে খুব অসুস্থ ছিল, খুব বমি করেছে, তোমাদের তো বললাম। তো এখন আমার যা অবস্থা তাতে রান্না করার মতন অবস্থা আমার নেই। লোকের বাড়িতে কাজ করে আসি, সেটা তো অনেক কষ্ট করেই করে আসতে হয়, কারণ তারা টাকা দিয়ে লোক রাখে। হাজার কষ্ট হলেও তাদের ঠিক মতন মানে কাজ করতেই হবে, আর কাজ না করলে তো আমার কোনো উপায়ও নেই। ওই জন্য যত কষ্ট হোক কাজ করতে যেতেই হবে। তারপর এতদিন ধরে হসপিটালে ছুটাছুটি করেছি, তখন তো অনেক ছুটি হয়ে গেছে, এখন সেই ছুটিগুলো আমাকে মেকআপ করতে হচ্ছে।
তো ওই জন্য শরীর খারাপ হলেও ছুটি করার কোনো উপায় আমার নেই। তো তোমাদের দাদাভাই দেখছে যে আমি আজকে মানে কাজকর্ম করতে পারছি না, খুবই শরীরটা খারাপ লাগছে। তো আজকে রান্না করতে গেছে আমাকে এই অবস্থায় দেখে আর কি। ও তো পারে না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কালকে বমিটা করে এখন একটু গ্যাসটা কম আছে। তো ওই অবস্থায় এখন উঠে মানে আমি বাড়িতে এসে দেখছি শুয়েছিল, তারপর দেখছে যে আমার এরকম বাড়াবাড়ি অবস্থা হয়েছে। ও তারপর আমার ওই অবস্থা দেখেই রান্নাঘরে গেছে রান্না করার জন্য। এই দেখো তোমাদের দাদাভাই আজকে রান্না করছে। এত শরীর খারাপ তা সত্ত্বেও আজকে রান্নাঘরে আসছে রান্না করার জন্য। কি রান্না করছো তুমি? হ্যাঁ, এগুলো সব নিজে নিজে কাটলে? দেখো কি সুন্দর করে সমস্ত কিছু কেটে নিজে রান্না করবে এখন। আলু বেগুন দিয়ে তরকারি করবে। দাদাভাই এই যে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখন এই যে শুয়ে আছে। পেটে এরকম করে ডাকছে, কি অবস্থা। আর আমি এখনো খাইনি, খেতে ইচ্ছা করছে না আমার, তো আমি চুপ করে শুয়ে আছি। আর আমার শাশুড়ি মা গেছে আমার জন্য একটু ঔষধ নিয়ে আসতে বিরাটিতে। তো কখন আসবে দেখি, তারপর উঠবো। তো আমাদের সংসারের এই অবস্থা। এই সংসার কবে ঠিক হবে জানি না, হয়তো আমি মরলে ঠিক হবে এই সংসার, তার আগে এই সংসার আর ঠিক হওয়ার মতন নেই। আমারই দুর্ভাগ্য, আমারই কপাল খারাপ। তোমাদের দাদাভাই আর আমার হয়তো কোথাও কোনো মিল নেই, আমাদের জীবনের সঙ্গে কোথাও কোনো মিল নেই। হয়তো আমাদের সংসারের কারণে এরকম হচ্ছে। একজন অসুস্থ হচ্ছে, একজন একটু সুস্থ হচ্ছে, একজন অসুস্থ হচ্ছে, এইভাবেই চলছে। আমার যদি কিছু হয়ে যায় তো জানি না কি হবে, আমার ছেলেটার অবস্থা কি হবে জানি না। আমার কিছু তো আমি কাউকে বলতে পারি না, কারণ তোমাদের দাদা ভাইয়ের যে অবস্থা তাতে আমার কিছু আমি কাউকে বলতে পারি না। আমার জন্য যে আমি একটু নিজে ডাক্তার দেখাবো সেটাও করতে পারি না। আর আমার বাবা বা কতই দেখবে, বাবা তো দেখতে দেখতে পুরো শেষ হয়ে যাচ্ছে, তারও এখন বয়স হয়েছে, সেও পারে না। নিজের যন্ত্রণা নিজের কষ্ট সমস্ত কিছুই চেপে রাখি, যতক্ষণ পারি চেপে রাখার চেষ্টা করি। বলবো কাকে, বলার মানুষটাকেই তো ভগবান একদমই শুইয়ে দিয়েছে, বলবো কাকে। আমার কিছু হলে আমার ট্রিটমেন্ট করার ক্ষমতা আমার নেই। আমি আমার বাবাকে কিছু কোনোদিন বলতে পারবো না। আর আমার নিজের জীবন শেষ করে দেবো, কিন্তু আমার বাবাকে আমি আর কোনোদিন কিচ্ছু বলতে পারবো না। সেই মানুষটা আজ 12-13 বছর ধরে তোমাদের দাদা ভাইয়ের পিছনে এত পরিমাণে পয়সা দিয়ে গেছে, তার ট্রিটমেন্টের সমস্ত খরচা বাবা চালিয়েছে। আর ওই মানুষটাকে আমি বিরক্ত করতে পারবো না, তাতে যদি আমার মৃত্যুও হয় হবে।